কক্সবাজারের টেকনাফে চাকমা সম্প্রদায়ের মানুষ ও তাদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত 10 জুন রাত আনুমানিক 11:30টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের আমতলী চাকমাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় উমংলা চাকমা ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন মারধরের শিকার হন। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় উমংলা চাকমা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার একই এলাকার বাসিন্দা জোর আলম, সুরাইত্যা, কালো, জাহাঙ্গীর আলম, ভোলু, মনসুর আলম ও পৈরা নামে ব্যক্তিরা প্রায় 30 থেকে 40 জনের অধিক লোক জড়ো করে অতর্কিতভাবে বাড়িঘরে হামলা লুটপাট চালায়। এতে চাকমা সম্প্রদায়ের বেশ কয়েকজন আহত ও 6টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত সহ নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ তুলেন। আলিয়া বড় গোষ্ঠী বুধবার দিন রাতে 11:30টার সময় যায় না নাকি কি হদে এরা হাঙ্গামা চালায়। তো কি হারণে চালায়, কি অভিযোগ নিয়ে চালায় আর কিন্তু কি ইয়ানখনো নজানে। তো বাইরে যাই হোক মনে করছে না, এড়ে যায় কি হদে প্রথমে যায় কি হদে চাচার ঘরত যায় এনে কি হদে এটা লুটপাট কি হদে আর বই নাছিল, চাচা পজারতো বই নাছিল, ইউনারে লুটপাট করে যা নির্যাতন চালায়। এ তারা যে হিসাবে নির্যাতনে চালাইয়ে মনে করো কিয় আহত করছে, প্রথমে চাচিরে মারলো, স্বাস্থ্যবন যারা তো যত আগ্রহিত করে যায় তাহলে সেগুণরে মানে দা চুরি নিয়ে ধারালো অস্ত্র লই হে তারা যে হিসাবে হাঙ্গামা চালাইয়ে। কিন্তু কি সেই তারালে আড়ালে এখন সংগঠনও আছে। জামাই বদুনুজন গুমস আছিল, আসিমবির যায় এনে সেই তারে ডাকি এনে ঘরতো তুলে, তো তুলি এনে এখন কিলে হয় মানে এক দূৰত ফেলাই মানে দা চুরি লই টানা টানি কি হদে সেই তারে মানে কুবাই বা হাড়াহাড়ি দিয়ে এনে অজ্ঞান করে ফেলায়। ভুক্তভোগীরা আরও বলছে, তাদের সাথে কারো পূর্বে কোনো শত্রুতা ছিল না, কিন্তু এর আগে এলাকায় অন্য লোকের সাথে সৃষ্টি হওয়া ঘটনায় এদের কোনো সম্পৃক্ততা নেই। তাই এই হামলার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা। আর যারে ডাকিয়ারে ফুসালে এটা টিখন সমাজত দি মুডা বা খেঙা সমাজত ওটা দুয়ার কুল দুয়ার হারি আগ গড়িয়ানে মারে দে কুপারে গদ্দা না বেড়াই ই তারেলে দোকানে মশরি করে মার দে পর্যন্ত জুরাত আরে আর কজনে মারে কি 12 জনে মাঝে না 20 জনে মারে এটা হিসাব নাই। আর লই খন জামিলা নাই, খন টিয়া পয়সা লেনদেন নাই, খন লেনদেন নাই, খন কিছু নাই তারা লই। তারা তো কিরিস আছে, ধরে মনে করো ধর লাড়ি আছে, লম্বা মনে করো ধর অস্ত্র আছে। আর গুমনে বলে আতো রে ধর্ম মাঝে টিয়া পয়সা যে সোনা আছে আর দুজনের চেঁচাই নিয়ে দরিত নদে এই তারা আট গলায় বেকি লই ফেলাইয়ে সোনা রূপা টিয়া পয়সা টিয়া এলাক বলে সোনা আছে দেয় গিয়া এক তুলা বেকি লই ফেলাইয়ে আর চেঁচাই তুলি এই তারা দড়িরে খাইনা মাঝে গল ফেলাইয়ে বাইক যাইয়ে দইয়ে ওই আর কি হইতে আরে আতো বুড়া হওয়া গোয়া কান্দে দেন দিলা নয় মা দ দিয়ে খাইতে আর ননতো দিও তো টিয়া আছে বেকুন চুলিয়ে লই ফেলে তারা মারি তারি আজাই গই 3 লাখ টিয়া লই গই। এদিকে এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা মুঠোফোনে হামলার কথা স্বীকার করে এবং যাদের সাথে তাদের ঝামেলা হয়েছিল তাদের বাড়িঘর মনে করে হামলা চালিয়েছে বলে জানান। তবে এটা নিয়ে সমাধান করার চেষ্টা চলছে বললেন অভিযুক্তরা। এরা তো মনে করে 7জন ক্লিয়ারে আসছিল, তো এর মধ্যে যে আছে কি না এটা তো ভাই জানি না। মানে প্রকৃত যে 2জন লোক কিনছে এরা যদি এরা বলে ওই লোকটা আছে তাহলে জানতে পারবো। আমরা যে বাইরের লোকেরা বুঝছেন, আমরা কোনো হামলা করিনি। আমরা তো আমাদের বাইরে যেগুলোর মারছিল অলি হোসেন ওগুলোর নিয়ে ব্যস্ত ছিলাম। এরপরে নাকি পাড়ার লোকেরা যারা হামলা করছে, সারে করছে কে করছে সেটা আমি পুরো জানি না ভাই। আমি ওর চিকিৎসার জন্য টাকাও দিতে চাইছিলাম, ও বলছে আমার কাছে এখন টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। ওর বাড়িতে যাই নাকি সুস্থ হয়ে যায় পরামর্শ করি, মানে কোটা আদালে যেতে হলে যাবে। আর যদি পাড়ার মধ্যে পয়সা যদি অন্য মানুষের পয়সা যদি মিলামিশা হয়ে যায় ওরা এরকম বলছে আমার। এলাকাবাসী বলছে, চাকমা সম্প্রদায়ের লোকজন এই ঘটনার পর নিরাপত্তাহীনতা রয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটতে থাকলেই সংখ্যালঘু চাকমা সম্প্রদায়ের সেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নিউজ ডেস্ক, পেনুয়া।